25 নভেম্বর বিকেল 4:30টার দিকে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাকে গ্রেপ্তার এবং আদালতে তার জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। 26 নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া ওই বিবৃতিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও তাকে জামিন না দেওয়ার বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর উগ্রবাদীদের একাধিক হামলার পর তাকে গ্রেপ্তারের ঘটনা ঘটল। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে তারা আরও বলেছে, এটি খুবই দুঃখজনক যে এসব ঘটনার সঙ্গে যারা জড়িত তারা এখনও ঘুরে বেড়াচ্ছে। যখন একজন ধর্মীয় নেতা যিনি শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে বৈধ দাবি দাওয়া পেশ করছেন, তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কতটুকু যৌক্তিক হয়েছে। এছাড়া শ্রী দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে যেসব সংখ্যালঘু প্রতিবাদ জানিয়েছেন তাদের বিরুদ্ধে হামলা করা হয়েছে বলেও তারা অভিযোগ করেছে। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশের পর চট্টগ্রাম ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিক্ষোভ করেন তার অনুসারীরা। সে সময় চিন্ময়কে বহন করা প্রিজন ভ্যান আটকে দেন তারা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভরতদের ওপর লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। এতে ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষোভকারীরা। এস আই রাজ, এটিএন নিউজ।